This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আগে আবারও উত্তপ্ত কোচবিহার। কোচবিহারের ঘুঘুমারি মোড়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে হামলা হয়। নিশীথের উস্কানি মানে নিশীথ প্রামাণিকের উস্কানিতে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অভিযোগ অস্বীকার করেছেন নিশীথ প্রামাণিক। পাল্টা উদয়নের বিরুদ্ধে মিছিলে ঢুকে গুন্ডামির অভিযোগ তুলেছেন নিশীথ। মিছিলের মধ্যে উদয়নের কনভয় ঢোকায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়। অভিযোগ নিশীথের। উদয়নের কনভয় থাকা বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মী হামলা চালায় দাবি কোচবিহারের বিজেপি প্রার্থীর। সেই সময়কার ছবি আপনাদের আরও একবার দেখাচ্ছি আমরা। ভোটের মুখে আবার উত্তপ্ত কোচবিহার। কোচবিহারের ঘুঘুমারি মোড়ে উদয়ন গুহর গাড়িতে হামলার অভিযোগ, নিশীথের উস্কানিতে হামলা অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অন্যদিকে অভিযোগ অস্বীকার নিশীথের। সুমন রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুমন, এক্স্যাক্টলি কি কারণে পরিস্থিতি এই আকার নেয়? এক পক্ষ আরেক পক্ষের দিকে অভিযোগে তীর ছুঁড়েছে, আমরা তো শুনলাম, তখনও দেখিয়েছিলাম, তুমিও তখন সে সময় ছিলে। এক্স্যাক্টলি কি কারণে এই পরিস্থিতি হয়? দেখো, আজকে দিনহাটায় একটা মহা মিছিল হয়েছিল তৃণমূলের। সেই মিছিল হওয়ার পর আজ সন্ধ্যায় উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি কুচবিহার অভিমুখে আসছিলেন এবং সেই সময় ঘুঘুমারি এলাকায় বিজেপির একটা মিছিল চলছিল। উদয়নবাবুর অভিযোগ যে মিছিল থেকেই তার গাড়িতে হামলা করা হয়েছে। অপরদিকে নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ কেন্দ্রীয় মন্ত্রী তিনি অভিযোগ করেছেন যে উদয়নবাবুর কনভয় থেকে লোকেরা গিয়েই কিন্তু ভাঙচুর করেছে, তাদের দুষ্কৃতিরাই করেছে। ফলে অভিযোগ পাল্টা অভিযোগ যখন তপ্ত, উদয়নবাবুর গাড়ির ভাঙচুর যখন ছবি আমরা সেখানে করতে যাই, উদয়নবাবুর সাথে আমাদের কথাও হয়, ঠিক সেই সময় তৃণমূলের এক শ্রেণীর নেতারা আসেন এবং তারা এসে ধাক্কাধাক্কি শুরু করেন। সেখানে একটা অবরোধের মতো অবস্থা তৈরি হয়েছিল, কারণ উদয়ন গুহ সেখানে বসেছিলেন এবং তার ভাঙা গাড়িটাও সেই রাস্তার ওপরেই ছিল। ফলে সেই জায়গায় একটা জটিল অবস্থা তৈরি হয়। পরবর্তীতে যদিও উদয়নবাবু এসে বিষয়টা মিটমাট করার একটা চেষ্টা করেন, কিন্তু মূলত যে কারণ যে লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু একাধিক এইরকম একটার পর একটা ঘটনা ঘটছে। কিছুদিন আগে দেখেছি নিশীথ প্রামাণিকের কনভয় যখন যাচ্ছে দিনাজপুরের উপর দিয়ে, তার উপরে হামলার একটা অভিযোগ উঠেছিল, দুই পক্ষের মধ্যে একটা বাদানুবাদ তৈরি হয়েছে। আজকেও কিন্তু ওখানে মিছিল চলছিল বিজেপির, তার পাশ দিয়ে যখন উদয়নবাবুর কনভয় যায় সেই সময় কিন্তু শুরু হয় বচসা, এবং বচসার পরেই কিন্তু সেই সময় আমরা শুনেছিলাম অভিযোগ পাল্টা অভিযোগ, কিন্তু বারবার নানাভাবে এই কনভয় এবং কনভয় এই ধরনের ঘটনা একেবারে অভিপ্রেত নয়। আজকেও আরো একবার সেই ঘটনা ঘটেছে। ধন্যবাদ সুমন। যখন আইসি কোতোয়ালি দেখলেন যে আমি আসছি, তখন তিনি তার গাড়ি সামনে রেখে আমার গাড়িতে আমাদের গাড়িগুলোকে পাস করে দিচ্ছিলেন। পরিষ্কার আমরা বেরিয়ে আসছি। একেবারে সেই সময় নিশীথ প্রামাণিকের ইঙ্গিতে সেখান থেকে সব ছুটে এসে আমাদের গাড়িগুলোর উপর আক্রমণ শুরু হলো। আমার অ্যাটেন্ডেন্টকে গাড়ির থেকে টেনে নামিয়ে নিয়ে বেধড়ক মারা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমার গাড়ি, আমি যে গাড়িতে ছিলাম সেই গাড়ির উপর বাড়ি মারা হয়েছে। মানে এই গুন্ডামি এটা কিসের জন্য করা হচ্ছে? বিশেষ করে আজকে দিনহাটায় যে র্যালি হয়েছে, আমাদের দিনহাটায় যে মহামিছিল হয়েছে, ওটা দেখার পরে ওর মানে খেপে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। বেশ কিছুদিন থেকেই দেখছি যে উদয়ন গুহ পায়ে পা দিয়ে একটা লড়াই করবার চেষ্টা। আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা চলছিল, মিছিল চলছিল, আমরা সাধারণ মানুষের সাথে সম্মিলিত হচ্ছিলাম, কিন্তু ঠিক সেই সময়ই উদয়ন গুহর কনভয় নিয়ে সেই মিছিলের ভেতরে ঢুকে পড়ে এবং ভেতরে ঢুকে বেশ কিছু আমাদের যারা কার্যকর্তা তাদেরকে সেই গাড়ি চাপা দেওয়ার মতন একেবারে একটা পরিস্থিতি তৈরি হয়। এবং সেই সময় দেখা যায় যে উদয়ন গুহর গাড়ির কনভয়ের পেছন থেকে বেশ কয়েকটি দুষ্কৃতী তারা নেমে আমাদের যারা কর্মী তাদের উপর আক্রমণ করা শুরু করে এবং পুলিশ এসে আমাদের কর্মীর উপরই লাঠিচার্জ করতে থাকে। উদয়ন গুহর কোনো কার্যক্রম হতো, সেখানে যদি আমরা হঠাৎ পৌঁছে যেতাম, সেক্ষেত্রে তিনি অভিযোগ করতে পারতেন যে তার উপরে আমরা আক্রমণ করবার জন্য গিয়েছি। আমরা তো দেখি নাই, ওরা পিছন থেকে